আজকে মুরগির খুব মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটু ভিন্নভাবে রান্না করা হয় বলে অনেক বেশি স্বাদ হয়ে থাকে। চলুন তাহলে সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি করার জন্য এখানে আমি 1 কেজি ওজনের একটা গোটা মুরগি নিয়েছি। মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর লাগছে 4-5টা পেঁয়াজ কুচি, 5-6টা কাঁচামরিচ, 5-6টা সাদা ফল, দারচিনি, কালো ফল, তেজপাতা। এবার চুলায় একটি কড়াই বসিয়ে তেলগুলো গরম হয়ে এলে দিয়ে দেব কেটে রাখা মুরগিগুলো। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মুরগিগুলোকে ভাজিয়ে নেব। এভাবে ভাজিয়ে মুরগিটা রান্না করলে যেমন সুন্দর একটা ফ্লেভার আসে, তেমনি খেতেও অনেক মজা লাগে। ভাজতে ভাজতে যখন লালচে কালার হয়ে আসবে তখন মাংসগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। একই তেলে মুরগিটা রান্না করব, সেজন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার নেড়ে চেড়ে পেঁয়াজ মরিচকে ভাজিয়ে নেব। এগুলা হালকা লালচে কালার হয়ে এলে এবার দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ মরিচের গুঁড়া। এখন মশলাগুলোকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যাতে পুড়িয়ে না যায় এবার অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ পানি। পানিগুলো শুকিয়ে যখন তেল বেরিয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দেব আদা রসুন বাটা, 3-4টা তেজপাতা, দারচিনি, 3টা কালো ফল এবং 4-5টা সাদা ফল অ্যাড করে দিচ্ছি। মশলাগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এই মশলাগুলো যত বেশি কষাবেন মুরগির মাংসের স্বাদ আরও দ্বিগুণ হবে। মশলাগুলো যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে এবার অ্যাড করে দেব ভেজে রাখা মুরগির মাংসগুলো। এরপর মশলাগুলোর সাথে মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মুরগির মাংসতে মশলার পরিমাণ ঠিক রেখে রান্না করলে মাংস থেকে আর এক্সট্রা গন্ধ আসবে না। এরপর অ্যাড করে দেব ধনিয়া গুঁড়া। আমি যেভাবে দেশি মুরগি রান্না করলাম আপনারা চাইলে একইভাবে ব্রয়লার মুরগি রান্না করলে আশা করি ব্রয়লার মুরগি থেকে কোনো এক্সট্রা গন্ধ আসবে না। মাংসগুলো মশলার সাথে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনারা চাইলে এখানে গরম পানিটাও ব্যবহার করতে পারেন। খুব বেশি পানি অ্যাড করা যাবে না, কারণ দেশি মুরগির মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না। পানি দেওয়ার পর মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব 10 মিনিটের জন্য ঢাকনা। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। 10 মিনিট পরে ঢাকনাটা তুলিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং মাংসগুলো থেকে তেল বেরিয়ে এসেছে। আমার মাংসের ভুনাটা তৈরি হয়ে গিয়েছে। এবার চুলাটাকে অফ করে দিয়ে পরিবেশনের পালা। আমার এই দেশি মুরগির ভুনাটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।